اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সবাইকে স্বাগত জানাচ্ছি জীবন আচরণে নববী আদর্শ নতুন দার্সে। আলহামদুলিল্লাহ আমাদের অনেক লম্বা একটা বিরতির পরে আমরা আবার দার্স শুরু করছি, যেহেতু রমাদানে আমরা একদম ভিন্ন প্রসঙ্গে আলোচনায় ছিলাম। তো আমরা এর আগে যে বিষয়ে আলোচনা করেছি তার পরের টপিক আজকে থেকে শুরু করতে যাচ্ছি। টপিকটা হচ্ছে এভাবে বলতে পারি যে আমাদের সাপেক্ষে যদি আলোচনা করি যে গ্রাম্য ব্যক্তিদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল, মূলত বেদুইনদের সাথে আল্লাহ রাসূলের আচরণ কেমন ছিল, এটা হচ্ছে মূল আলোচ্য বিষয়। বাট বেদুইন যে কনসেপ্টটা, এইটা তো আমাদের সমাজের সাথে আসলে অতটা খাপ খায় না। বাট আমাদের কাছাকাছি যে মিনিং আসতে পারে সেটা হচ্ছে আসলে যারা একদম গ্রাম্য লোকজন আছে। মূলত আরবে ২ ধরনের মানুষ পাওয়া যেত। এক হচ্ছে যে যারা শহুরে জীবনযাপন করতো। আরেক হচ্ছে যারা আ বাদিয়া বা একদম আ যেটা বলা যায় গ্রাম্য এলাকা, বিভিন্ন মরুদ্যান, তারপরে হচ্ছে কোনো জলাশয়ের আশেপাশে, মরুভূমির বিভিন্ন জায়গায়, পাহাড়ের মাঝখানে যে থাকে আপনার আ জায়গাটার নাম তো মাথায় আসছে না। কি যেন বলে এটাকে? উম উপত্যকা, পাহাড়ের মাঝে যে উপত্যকা থাকে এরকম বিভিন্ন জায়গায় এরা বসবাস করত। এক কথায় এরা ছিল আরবদের হিসাবে যারা গ্রাম্য বলতে পারেন। আমাদের এখনকার সময়ে যে নাই তা কিন্তু না। এখনো ঠিক, যেহেতু আরবের লোকজন এখন আর্থিক দিক থেকে অনেক বেশি সঙ্গত অবস্থায় থাকে। এই কারণে আগের মতো অবস্থা নাই। ইভেন বেদুইনদের তাঁবুতেও দেখবেন এসি বা টিভি আছে, এরকম কিছু পিকটিক অনলাইনে পাওয়া যায়। বাট উত্তর আফ্রিকাতে বিভিন্ন জায়গায় এখনো ওই ধরনের বেদুইনদের বসবাস আছে আরবদের উত্তরপুরুষ হিসেবে। কারণ আরবের একটা বিশাল অংশ একসময় উত্তর আফ্রিকায় চলে গিয়েছিল। আ তো যাই হোক। তো এই আমরা মূলত এদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি ধরনের আচরণ করতেন সেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। একটা বিষয় মনে রাখতে হবে যে মানুষের জীবনের উপরে, মানুষের স্বভাব চরিত্রের উপর পরিবেশের একটা শক্তিশালী প্রভাব থাকে। এইজন্য দেখবেন যে যারা আ এমন কোনো পরিবেশে বড় হয় যেখানে তাদের অনেক স্ট্রাগল করতে হয়, তাদের যে ধরনের মানসিক অবস্থা থাকে বা যে ধরনের রুক্ষতা থাকে, যারা তুলনামূলক অনেক আরামদায়ক পরিবেশে বড় হয় তাদের কিন্তু এ ধরনের রুক্ষতা থাকে না। দেখবেন মানুষ যত বেশি শান্তিতে বড় হয় বা তার, যেটা আমরা এভাবে বলতে পারি, যত বেশি আরামদায়ক বা কমফোর্টের মধ্যে মানুষ বড় হয়, তত মানসিকভাবে মানুষ আসলে দুর্বল হয়। এইজন্য যারা অনেক বেশি রুক্ষ পরিবেশে বড় হয় তারা যেমন যোদ্ধা হয়, তাদের মানসিক যে দৃঢ়তা থাকে, এগুলো অনেক বিষয় আছে যেটা আমরা শহুরে জীবনযাপন আসলে পাই না। তো অনেক সময় এটা মনে হতে পারে যে আমরা বিভিন্ন হাদিসেও দেখি যে বেদুইন সাহাবী যারা ছিলেন, বেদুইনদের মধ্যে আসলে কয়েক টাইপের ছিল। কেউ হয়তো ইসলাম গ্রহণই করেনি, কাফের ছিল, কেউ মুনাফিক ছিল, বাট সাহাবী অনেক ছিল। কিন্তু সবার মধ্যে এক ধরনের রুক্ষতা আমরা বিভিন্ন বর্ণনার মধ্যে পাই। এর কারণও এটাই যে তাদের পরিবেশ, যে পরিবেশে তারা বড় হচ্ছেন বা যে পরিবেশে তারা সারা জীবন ছিলেন, সেখানে যেমন পানির অভাব, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গা দখল নিয়ে সবসময় একটা পেরেশানি। কারণ যাদের এরকম পশুপাল থাকে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ওই জায়গাটা আ যে আগে পৌঁছায় সে দখল করে অপরজনের, দেখা যাচ্ছে সে হয়তো পশু নিয়ে আসতে দেরি করেছে, সে পাচ্ছে না, তাকে আবার কোথাও যেতে হচ্ছে। এরকম লাইফটা খুবই স্ট্রাগল এর। তো স্বাভাবিক তাদের মানসিক অবস্থাও এরকম থাকে। এটা আমরা এখন আমরাও দেখি। আমাদের দেশ হিসাবে তো অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি আরামদায়ক, যেহেতু পুরোটাই সমতল দেশ এক হিসাবে। তারপরেও এখানেও আপনারা যেসব জায়গায় জীবন অনেক বেশি কঠিন দেখবেন, ওখানে মানুষের স্বভাব দেখবেন আর এগো হিসাবে আমরা ঢাকা বা বিভিন্ন জায়গায় মানুষ একটু আরামে যেভাবে থাকি, আমাদের স্বভাব ডিফারেন্ট অবভিয়াসলি। আ এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান বাদা জাফা, যে বাদিয়াতে থাকে, অর্থাৎ যে হচ্ছে যে এরকম গ্রাম্য পরিবেশে উপত্যকায় থাকে এরকম। তাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে হচ্ছে রুক্ষ হয়ে যায়। মান বাদা জাফা, এটা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা ২ সনদে উল্লেখ করেছেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার একটা এটাকে হাসান সহিহ বলেছেন। সহিহ তারগিব কিতাবে ২২৪৪ নম্বর হাদিস হিসেবে হাসান সহিহ বলেছেন। আল্লামা মুবারকপুর রাহিমাহুল্লাহ তুহফাতুল আহওয়াযীতে প্রসঙ্গক্রমে নিহায়ার একটা উদ্ধৃতি উল্লেখ করেছেন ইমাম ইবনুল আসির রাহিমাহুল্লাহ তাআলা নিহায়া এই কিতাব থেকে, যে মান বাদা জাফা আই মান সাখানাল বাদিয়া গালুযা তাবউহু লিকিলাতি মুখালাতাতিন নাস। তিনি বলছেন যে বেদুইন ব্যক্তি মরুভূমিতে যখন বাস করে, সে রুক্ষ কঠোর স্বভাবের হয়ে যায়। অর্থাৎ যে মরু অঞ্চলে বসবাস করে,
এর কারণ হচ্ছে উনি বলছেন লিকিল্লাতি মুখালাতাতিন নাস, মানুষের সাথে তার মেলামেশা কম হওয়ার কারণে। যেহেতু সে তার স্ট্রাগলটা একাই করে, মানে একটা ব্যাপার হচ্ছে যে মানুষের সাথে মেলামেশা কম হওয়া মানে কি একদমই হচ্ছে না এরকম না, অল্প অল্প লোকের সাথে হচ্ছে। হয়তো তারা একটা গোত্রের মধ্যে তারা কোথাও যাচ্ছে, আহ, স্বাভাবিকভাবে তাদের মধ্যে এক ধরনের সংকীর্ণতা আসে, নিজের গোত্রপিতে অনেক বেশি হয়ে যায় যে আমার এই গোত্রের কথাই শেষ কথা এবং গোত্রের জন্য যা দরকার আমি তাই করবো, কারণ জীবনের স্ট্রাগলে তারা আমার পাশে আছে, এর বাইরে যারা আছে তাদের নিয়ে আমার মাথা ব্যথা নেই। কিন্তু মানুষ যত বেশি আমরা বলি না সোশ্যালাইজেশন খুব জরুরি, মানুষ যত বেশি অন্যান্য মানুষের সাথে মিশে আপনি যত বেশি নিজেকে বিস্তৃত করতে পারবেন, বিভিন্ন মতে বিভিন্ন মতামতের মানুষের সাথে মিশবেন, বিভিন্ন চিন্তাধারার বিভিন্ন জ্ঞানের অধিকারী মানুষের সাথে মিশবেন, আপনি দেখবেন আপনার চিন্তার মধ্যে অনেক ব্যাপকতা অনেক প্রশস্ততা আসে। এবং এটা একটা বড় কারণ হতে পারে যে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের প্রচার যখন তিনি প্রচার করছেন, একে তো আসলে আরবের এক হিসাবে সবচেয়ে সিভিলাইজ সোসাইটি যেটা, অর্থাৎ যারা আগে থেকে একটা খুব শান্ত সৌম্য ধরনের সোসাইটি হিসেবে চলছে। যুদ্ধ তো আরবের সব জায়গায় ছিল, বাট যারা তুলনামূলক সিভিলাইজড মদিনার লোকজন তারা একসেপ্টও করেছে তুলনামূলক দ্রুত এবং সহজে। আর তারপরও বিভিন্ন জায়গায় যখন প্রচারিত হয়েছে শহর অঞ্চলগুলোতে তুলনামূলক দ্রুত হয়েছে, গ্রাম অঞ্চলগুলোতে কখন হয়েছে যখন মক্কার পরাজয় হয়েছে, মক্কাবাসী যখন আত্মসমর্পণ করেছে, তখন গ্রামাঞ্চলের লোকজন যারা মরুভূমির লোকজন আছে, বেদুইন আছে, তারা বুঝে নিতে যে এই শক্তি অপরাজয় অবস্থায় আছে, এর অনুগত করা দরকার। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। খেয়াল করলে দেখবেন যে নবী রাসূলগণ যখন এসছেন তারা মূলত সিভিলাইজেশনের সেন্টার গুলোতে আসছেন, কারণ সারা দুনিয়ার প্রত্যেক মানুষের কাছে তো একজন করে নবী রাসূল পাঠানো যাবে না। তো আল্লাহ তাআলা সিভিলাইজেশন সেন্টার গুলোতে পাঠিয়েছেন। একটা হচ্ছে যে আপনারা দেখবেন যে এটা আরেকটা মাথার প্রশ্ন হতে পারে যে আরাবিয়া বা এই যে সারাউন্ডিং এরিয়া, সেটা ইরাক থেকে নিয়ে সিরিয়া বা এই অঞ্চলের মধ্যে কেন নবী রাসূল বেশি আসে, কারণ এটা জ্ঞাত বিশ্ব, জ্ঞাত বিশ্বে অর্থাৎ উত্তর দক্ষিণ আমেরিকা বাদ দিয়ে বলছি যে জ্ঞাত বিশ্ব ওই সময়কার ট্রেড রুট ছিল। সারা দুনিয়ার যত জাতি হোক তারা এর উপর দিয়ে যাতায়াত করতো। তো আপনি যদি এইখানে আসলে আপনার দাওয়া নিয়ে আসেন, তার মানে হচ্ছে যে পূর্ব থেকে যে যারা আসছে তাদের কাছেও আপনার দেওয়া যাবে, পশ্চিম থেকে যারা আসছে তাদের কাছেও আপনার দেওয়া যাবে, উত্তর দক্ষিণ থেকে যারা আসছে তাদের কাছেও আপনার দেওয়া যাবে। সারা দুনিয়ার ট্রেড রুট ছিল এটা। খুব স্বাভাবিক যে ওই জায়গাটাতে দেওয়া মানে সব জায়গায় পৌঁছে যাওয়া। যাই হোক, এটা প্রাসঙ্গিকভাবে বললাম। কিন্তু এটা হলো বুঝার বিষয় যে সিভিলাইজড এরিয়ার লোকজন যারা তুলনামূলক যাদের নলেজ বেশি থাকে তাদের মধ্যে নমনীয়তাও থাকে, তারা একসেপ্ট করে ভালো মতো। এবং এটা একটা পয়েন্ট যে আমাদের যদিও ডিগ্রির প্যাশন আছে, বাঙালি জাতি হিসেবে আমরা অনেক বেশি ডিগ্রির প্রতি আসক্ত, কিন্তু ডিগ্রির আর এবং নলেজ তো আর এক না। তো এই জন্য আমরা দেখি যে অনেকের অনেক ডিগ্রি থাকলেও তাদের মধ্যে ওই যে আহ, স্বভাবজাত যে নবনীয়তা আসা উচিত জ্ঞানের সাথে সাথে, যে প্রশস্ততা আসা উচিত সেটা আসে না। এটা হয়তো এই কারণেই আসে না যে সে শুধুমাত্র একটা ডিগ্রি হাসিল করেছে, কিন্তু তার মধ্যে এই জ্ঞানের যে একটা প্রভাব থাকার কথা সেটা হয়তো আসে না। আচ্ছা, জাফা গিলাদত তাবা, ইমাম ইবনে রাসির রহিমাহুল্লাহ বলছেন যে জাফা হচ্ছে কি স্বভাবের কঠোরতা, রুক্ষতা। তো যারা এরকম মরুভূমিতে থাকে তাদের কি হয়, রুক্ষতা আসে, এটা এই হাদিসে বলা হচ্ছে। এবং আল্লাহ তাআলাও কুরআনে বলেছেন, ইম্পর্টেন্ট আয়াত সূরা আত-তাওবা 97 নম্বর আয়াত, যে আল আরাবু আশাদ্দু কুফরা, আল আরাবু আশাদ্দু কুফরা ওয়া নিফাকা। বেদুইন আরব যারা, আরব দিয়ে উদ্দেশ্য আরব জাতিরা। আমি একবার এক ভদ্রলোক মেজরের লেখা একটা বই, মানে উনি অবসরপ্রাপ্ত মেজর, তো ওনার একটা বই অনেক আগে পড়েছিলাম, তো আমি দেখলাম যে এটা দুনিয়ার সব আরবের উপর প্রয়োগ করছেন, সব আরব না। এখানে আল আরাব দিয়ে বোঝানো হচ্ছে কারা, হুমুস সুক্কানুল বাদিয়া। শেখ আব্দুর রহমান নাসির সাদি রহমানের ব্যাখ্যা করছেন যে যারা এরকম মরুভূমিতে উপত্যকায় থাকে, অর্থাৎ যারা বেদুইন, তারা আশাদ্দু কুফরা ওয়া নিফাকা, তারা কুফরি এবং মুনাফিকিতে সবচেয়ে কঠোর। ওয়া আজদারু আশাদ্দু কুফরা ওয়া নিফাকা ওয়া আজদারু আল্লা ইয়ালামু হুদুদ মা আনজালাল্লাহু আলা রাসূলিহি ওয়াল্লাহু আলিমুল হাকীম। আর আল্লাহ তার রাসূলের প্রতি যে অবতীর্ণ করেছেন তার সীমারেখার ব্যাপারে অজ্ঞ থাকার বিষয়ে তারা অধিক উপযুক্ত। আজিদার, তারা মানে আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি যা নাজিল করেছেন এটা সবচেয়ে বেশি অজ্ঞ হওয়ার অধিক উপযুক্ত, এবং আল্লাহ সর্বজ্ঞ মহাপ্রজ্ঞাবান। এখানে অসাধারণ কিছু কনসেপচুয়াল কথা আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতে বলেছেন, যেটা আমাদের নিজেদের জীবনের শিক্ষার অনেক বিষয় আছে। আমরা অনেক সময় নেগেটিভ জিনিস যখন দেখি তখন বুঝতে পারি যে এটার বিপরীত পজিটিভনেসটা আমাদের থাকা দরকার। এইভাবে আমরা নেগেটিভ থেকে শিখি। অনেক সময় মনে হয় যে এটা জেনে আমার লাভ কি। আপনার ওরকম হওয়ার জন্য জানছেন না, জানছেন যেন ওরকম না হয়। এর বিপরীত কি আছে ওটা জানা জরুরি। তো শেখ আব্দুর রহমান নাসির সাদী রাহিমাহুল্লাহ অনেক লম্বা সুন্দর আলোচনা করেছেন, এবং ওখানে একটু ওটা থেকে উল্লেখ করি যে তিনি বলেছেন যে তিনি বলেছেন যে মিনাল হাদিরাতিল্লাযিনা ফিহিম কুফরুন নিফাক, যারা শহরে থাকে না
যারা শহরে থাকে তাদের মধ্যেও তো কুফর এবং নিফাক আছে, ঠিক আছে, এতে কোনো আপত্তি নেই। কিন্তু এরা এদের এদের এই মরুভূমিতে যারা থাকছে, যারা উপত্যকায় থাকছে, গ্রাম অঞ্চলে থাকছে, তাদের কুফর নিফাকের পরিমাণ বেশি হয়। কেন? তিনি ব্যাখ্যা করেছেন ওয়াযালিকা লিআসবাবিন কাসীরা, অনেকগুলো আসবাব, কার্যকারণের পিছনে রয়েছে, উনি ব্যাখ্যা করছেন। মিনহা, এর মধ্যে আছে আন্নাহুম বাঈদুনা আন মারিফাতি শারাঈদ দীনিয়াহ ওয়াল আমাল ওয়াল আহকাম। এক হচ্ছে যে তারা শরিয়তের যে জ্ঞান, আমল এবং বিধিবিধান সম্পর্কে দূরে থাকে। ফাহুম আহরা ওয়া আজদারু আল্লা ইয়ালামু হুদুদ মা আনজালাল্লাহু আলা রাসূলিহি মিন উসুলিল ঈমান ওয়াল আহকাম আল আওয়ামিরি ওয়ান নাওয়াহি বিখিলাফিল হাদরা। ফলে তারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সীমারেখা বা অর্থাৎ দিনের যে বিধান নাজিল করেছেন, সেইটা যেমন ধরেন ঈমানের মূলনীতি, দ্বীনের আদেশ নিষেধের বিধান, এগুলো না জানার তারা অধিক উপযুক্ত হয়। যেহেতু তারা অনেক দূরে থাকে। যার বিপরীতটা হচ্ছে কারা? নগরবাসীরা। বিখিলাফিল হাদিরা ফাইন্নাহুম আকরাবু লিআন ইয়ালামু হুদুদ মা আনজালাল্লাহু আলা রাসূলিহি। কেননা আল্লাহ তাআলা তার রাসূলের উপর যে বিধিবিধান নাজিল করেছেন সেটা জানার ক্ষেত্রে তারা অধিক নিকটবর্তী হয়। ফায়াহদুসু লাহুম বিসাবাবি হাযাল ইলমি। ফলে এই জ্ঞানের কারণে তাদের মধ্যে যে আপনার কি হয় যে ফায়াহদুসু লাহুম বিসাবাবি হাযাল ইলমি তাসাউরাতুন হাসানাহ ওয়া ইরাদাতুন লিল খাইরি আল্লাযী ইয়ালামুনা মা ইয়াকুনু ফিল বাদিয়াহ মা লা ইয়াকুনু ফিল বাদিয়াহ। ফলে যেটা হয় যে তাদের মনের মধ্যে ভালো যে বিভিন্ন বিষয়ের এগুলোর চিন্তা জাগ্রত হয়, কল্যাণকর কাজ করার আগ্রহ জাগ্রত হয়, যেটা তারা জানে ওই অনুযায়ী, যেটা এই গ্রাম্য লোকদের মধ্যে হয় না। এই বিষয়টা ভালো করে খেয়াল করেন এবং আমাদের জীবনের সাথে মেলান। এখনো প্রাসঙ্গিক, আগামীতে প্রাসঙ্গিক থাকবে। কোরআন সবসময় প্রাসঙ্গিক, আলহামদুলিল্লাহ। এটা তো কোরআনের এজাজ। তো দেখেন, মূল বিষয় হচ্ছে যে কারা জ্ঞানের কত নিকটবর্তী হয় এবং কারা জ্ঞানকে কত ভালো মতো আত্মস্থ করতে পারে। অনেক সময় মনে হয় গ্রামের লোকজন খুব সহজ সরল, জানে না। এই জানে নাটাই তো সমস্যা। যেহেতু তারা অনেক দূরে থাকে, দিনের অনেক বিষয় থেকে তারা দূরে থাকে। যেমন আমাদের সময় যদি চিন্তা করেন, এটা বাস্তবতা যে বাংলাদেশের কোনো এরিয়াতে, যেমন ঢাকা শহরে আমরা দেখি, অন্তত আমি আমার এরিয়াতে অন্যান্য জায়গায় যেমন দেখেছি, প্রচুর আলহামদুলিল্লাহ প্রচুর মাদারিস, বিভিন্ন ঘরানার প্রচুর মাদারিস, প্রচুর ওলামা, আলহামদুলিল্লাহ প্রচুর ওলামা তলাবা অনেক। কোনো এরিয়াতে হাঁটতে আপনার মনে হবে আশেপাশে মানুষ শুধু মাদ্রাসা যাত্রাবাড়ি আছে, ইভেন আমার নিজের এরিয়াও। এর একদম বিপরীত জায়গায় আপনি চলে যান, উত্তরবঙ্গের বিভিন্ন এরিয়া আছে যেখানে গল্প শুনি, বিভিন্ন ভাইরা শোনান। ইভেন আমি একবার দক্ষিণেও এক জায়গায় গেলাম 2022-এ। তো ওখানেও একজন আলিমের সাথে কথা হচ্ছিল, উনি বলছেন যে এই এলাকায় প্রথম আমি প্রতিষ্ঠান দিয়েছি, এর আগে আসলে কিছুই ছিল না। সুবহানাল্লাহ, কি বলেন! উনি এমন কোনো বয়স্ক মানুষ না, যথেষ্ট ইয়াং মানুষ। তো এরকম বিভিন্ন এরিয়াতে গিয়ে দেখবেন যে ওখানে আসলে দিনী প্রতিষ্ঠান নাই, বলতে গেলে নাই, মানে নাই, একদমই নাই, জিরো। এবং ওখানে যারা সলাত আদায় করাচ্ছেন, যারা ইমাম, তাদের কারো কারো কেরাতের অবস্থা এত খারাপ যে হয়তো আপনি তার পিছনে গেলে তো আপনার সলাতেই হবে না। তো এরকম সিচুয়েশন, মানুষের নলেজ নাই এবং মানুষ দিন সম্পর্কে উইয়ার্ড সব চিন্তাধারা পোষণ করে। মানে সে এক বিচিত্র বিষয়, ওখানে না গেলে আপনি আসলে বুঝবেন না। আমরা অনেক সময় শহরে যখন থাকি, শহরের জীবনের মধ্যে থাকি, আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ তাআলার মধ্যে আলিমদের এক্সেস অনেক ভালো। চারপাশে মানে সবকিছুই তো আছে আলহামদুলিল্লাহ একরকম। আলিম আছেন, বিভিন্ন ঘরানার আলিম আছেন। এক ঘরানা না, কয়েক ঘরানার আলিম আছেন। আপনি ইভেন দেশের বাইরে আলিমদের সাথে এখানে ভালো ইন্টারনেট সেবা থাকলে আপনি ভালো মতো যোগাযোগ করতে পারছেন। অনেকে দুরুস নিচ্ছেন, ইজাজা নিচ্ছেন, মাশাআল্লাহ। তারপরে বইপত্র আপনার যেটা দরকার বাংলা বাজার গিয়ে নিজে নিয়ে আসতে পারেন, অথবা অনলাইন শপগুলোতে অর্ডার দিচ্ছেন, নিয়ে আসছেন। বাট এটা তার সারা বাংলাদেশের সিনারিও না। তো ফলে আপনি যখন ইভেন ঢাকা থেকেও তুলনামূলক খুব কাছাকাছি কিছু এরিয়া, সেখানে আপনি যদি গ্রাম্য এরিয়াতে যান, মানুষের কথাবার্তা দেখবেন টু মাচ উইয়ার্ড। ওখানে যেসব হুজুররা থাকেন ওনারাও উইয়ার্ড কথাবার্তা দিনের নামে চালায় দেন, গান গান। আপনার তখন তো যেহেতু অনলাইনে সবারই আসে, বিভিন্ন ভিডিও দেখে নিই আপনার, মাঝে মাঝে এগুলো নিয়ে ট্রল হয়, মেমে হয়। বাট এটা কিন্তু বাস্তবতা। এর ফল হচ্ছে যেটা, এবং মানুষের অবস্থা এরকম যে তাদের সামনে আপনি যদি ইসলামের জ্ঞানতাত্ত্বিক আলোচনা করেন, মাথার উপর দিয়ে যাবে। আচ্ছা, এইটা কি জিনিস? আমরা তো এতদিন জানতাম যে বয়ান মানে হচ্ছে হুজুর আসবে, গান করবে, গান করতে করতে মাঝে মাঝে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, দু চারটা গল্প বলবে, আমরা বলবো সুবহানাল্লাহ, শেষ। এই তো ইসলাম, আর কি লাগে? মানে ইসলামের একদম টোটালিটারিয়ান যে ভিউ, এটা সামনে নিয়ে আসা তাদের মানে সো টাফ এসব অঞ্চলে। কেন? কারণ এই যে এটা হচ্ছে ওই বিষয় যে তারা দূরে দূরে থাকার ফলে তাদের মধ্যে বিভিন্ন সমস্যা তৈরি হয়। আপনি বিভিন্ন এরিয়াতে গেলে দেখবেন যে শহরে আমরা
জুয়া নিয়ে বা এগুলো অনেক বিষয় নিয়ে অনেক বেশি কনসার্ন ট্রু, এখানে নাই বলবো না, বিশেষ করে অনলাইন বেটিং তো সারা দেশে এখন খুব ছড়িয়ে গেছে আলিয়াজুবিল্লাহ। কিন্তু গ্রামে এটা মহামারীর মতো আমার কাছে মনে হয়েছে, আল্লাহ আলম ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, আমি যে নিজে যেরকম মনে করেছি দেখে একাটু। ওখানে মানুষের আসলে হালাল হারাম সেন্স না ভেরি উইয়ার্ড। শহরে আমি দেখেছি মানুষ আলহামদুলিল্লাহ সলাতের একটা সেন্স থাকে, আপনি মসজিদে যান, ঢাকার যে কোনো মসজিদ আলহামদুলিল্লাহ আপনি যতটুকু ভরা পাবেন এতটুকু গ্রামের অনেক বড় সড়ো মসজিদ অনেক সময় পাওয়া যায় না, লোক খুঁজে পাওয়া যায় না সলাত আদায় করার মতো। আমাকে আমি অনেকবার এরকম আহ, প্রশ্ন পেয়েছি যে দেখা গেছে যে ও বলছে যে যিনি প্রশ্ন করেছেন তিনি বলছেন যে কাউরেই পাচ্ছি না, আমি কি করবো, এরকম এরকম ক্ষেত্রে কি করণীয়, মানে এরকম সিচুয়েশনে পড়ছে বেচারা। ইভেন কোনো কোনো জায়গায় আমি এরকম প্রশ্ন পেয়েছি যে ইমাম মুয়াজ্জিনের খবর নেই, নাই মানে নাই, নোবডি নোজ এটা কোথায় গেছে, তারা তাদের মতো ঘুরে বেড়াচ্ছে। এবং আরো অনেক ধরনের ঘটনা জীবনে আমি নিজে দেখেছি বা শুনেছি, এটা আই থিঙ্ক যে যারা গ্রাম বা ঢাকার বাইরে আছেন অনেকেই জানেন। তো এই যে একটা সিচুয়েশনের কারণ হচ্ছে কেন্দ্রগুলো থেকে দূরে থাকা। অবশ্যই এটা আমাদের একটা দাওয়ার গুরুত্বপূর্ণ জায়গা। আই থিঙ্ক যে সবাই তো আসলে পারবে না, সবার সেই সামর্থ্য হবে না, বাট এটা কিন্তু হওয়া উচিত যে গ্রাম অঞ্চলগুলোতে আমাদের দাওয়া পরিপূর্ণরূপে শহর কেন্দ্রিক না হয়, গ্রাজুয়ালি গ্রাম অঞ্চলগুলোতে ছড়িয়ে যাওয়া খুবই জরুরি, খুবই জরুরি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আহ, এর বিপরীতটা আমরা তাহলে পাচ্ছি কোথায়, শহরাঞ্চলে, যেখানে মানুষ আলহামদুলিল্লাহ জানছে, শিখছে, বুঝছে। ফলে এবং জ্ঞান আপনাকে সাহায্য করছে যে আপনি ভালো বিষয় নিয়ে চিন্তা করতে বা ভালো কিছু করা নিয়ে। যা জানে ব্যক্তি সে অনুযায়ী কাজ করে, তাই তো? আপনি না জানলে তো আপনার মাথায় আসবে না, না জানলে তো আপনার মাথায় আসবে না। আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে অনেক কনসার্ন আমরা শহরে দেখি। বাংলাদেশ একটা ছোট দেশ, কিন্তু মনে রাখবেন যে জনসংখ্যায় বিশাল বড় দেশ, পৃথিবীর একদম টপ 10 কান্ট্রির মধ্যে পড়ে। তাই জন্য আকার দিয়ে তো চিন্তা করে লাভ নেই, জনসংখ্যা অনেক বেশি, এই জন্য চ্যালেঞ্জ অনেক বেশি। অনেক মানুষ আলহামদুলিল্লাহ প্র্যাকটিসিং হলেও আসলে আমরা সংখ্যা পিছিয়ে থাকি এই জন্য যে সংখ্যা তো অনেক বেশি না। হ্যাঁ, কিন্তু শহরের মানুষের মধ্যে এই পজিটিভনেসটা আমরা দেখি। আচ্ছা, এবং তিনি এরপরে বলছেন ওয়াফিহিম মিন লাতাফাতি তাবঈ ওয়াল ইনকিয়াদি লিদাঈ মা লাইসা ফিল বাদিয়া। শহরের মানুষের মধ্যে যেটা হয় না, তাদের মধ্যে স্বভাবগত যে কোমলতা এবং দাওয়ার সাড়া দেওয়ার যে প্রবণতা এটা বেশি থাকে, যেটা বাদিয়াতে বা যারা বেদুইন তাদের মধ্যে এতটা থাকে না। ইউজালিসুনা আহলাল ঈমানি ওয়া ইউখালিতুনাহুম আকসার মিন আহলিল বাদিয়া। শহরের লোকজন তারা গ্রামের বা বেদুইনদের থেকে যারা আহলুল ঈমান, ঈমানদারদের সাথে বসেও বেশি, তাদের সাথে মেলামেশাও তাদের বেশি হয়, কথাবার্তাও বেশি হয়। ফালিযালিকা কানু আহরা লিল খাইরি মিন আহলিল বাদিয়া। এই কারণে শহরের লোকরা গ্রামের লোকদের চেয়ে বা বেদুইনদের চেয়ে তারা কল্যাণের দিকে অধিক সাড়া দানকারী, অধিক উপযুক্ত হয়। আহ এইটা হচ্ছে আমার এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আরেকটা বিষয় সবচেয়ে আলোচনা করেছেন যে আরেকটা ব্যাপার হলো এই যে অমিন যালিকের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে আন্না আরাবা আহরাসু আলাল আমওয়ালি ওয়া আশাহু ফিহা। যারা গ্রামবাসী বা বেদুইন ছিল তারা সম্পদের প্রতি অধিক, তাদের লোভ ছিল অনেক বেশি এবং তাদের কৃপণতা ছিল প্রচন্ড। হুম? এইটা এখন তাদের কাছে দেখেন, একটা হচ্ছে লোভ অনেক বেশি, এটা এখন তো শহরেও আছে, এটার কোনো নাজের নাই। দুজন একটা ক্যাটাগরাইজেশন যদি করতে চান দেখবেন যে যাদের কাছে সম্পদের ফ্লো থাকে অনেক ভালো, তাদের লোভ বেশি হইলেও সেটার একটা এক ধরনের লিমিট কাজ করে, এক ধরনের দ্বিধা অনেক কাজ করে, অনেক কিছু আছে। আর যাদের ফ্লো যত কম হয় কিন্তু প্রয়োজন একটা চাহিদা থাকে, বা যারা দূরের চাকচিক্য দেখে অনেক প্রভাবিত হয়, তাদের ওইটা নেওয়ার আগ্রহটা অনেক বেশি থাকে। এবার হালাল হারামের তোয়াক্কা করার তাদের প্রবণতা তুলনামূলক কম থাকে, বাট এটা ইউজুয়ালি আমরা দেখি আর কি। তো এই কারণে ওই একটা সময় ছিল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা কবিরা গুনাহ হিসাবে কাউন্ট হতো, যে কেউ বেদুইন জীবন থেকে যদি শহরে চলে আসে, এখান থেকে ফিরে যাবে, এটাকে ওই সময়, এটা এখনকার বিধান না, ওই সময় বিধান, এটা কবিরা গুনাহ হিসেবে কাউন্ট হতো। সুনানুন নাসের 5102 নম্বর হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আকিলু রিবা ওয়া মুকিলুহু ওয়া কাতিবুহু ইদা আমিলু যালিক। যে রিবা বা সুদ খায় বা গ্রহণ করে, মানে আকল মানে খালি খাওয়া না, সুদ তো আর কেউ চিবিয়ে চিবিয়ে খায় না, ওভারঅল কনজাম্পশন, যে কনজিউম করে, যে রিবা কনজিউম করে, সুদ কনজিউম করে, এবং যে এটা খাওয়ায় বা যে পে করছে এটার জন্য, তারপর হচ্ছে যে এটা লিখছে, টোটাল লিখা খ্যাতিবহু দিয়ে শুধুমাত্র যে ডিট লিখে দিচ্ছে সেটার মধ্যে সীমাবদ্ধ না, বেসিক্যালি পুরো প্রসেসে যারা অ্যাকচুয়ালি ওটার মধ্যে যুক্ত। মানে আগেকার যে সিস্টেম ছিল এখন তো ওইভাবে নাই। এখন আমরা কিভাবে ধরবো যে এখন যেহেতু কেউ লেখেই না তাহলে হবে না, এরকম। এখন কেউ ধরেন অনলাইনে তো অ্যাপস আছে,
অ্যাপের মধ্যে বিভিন্ন ব্যাংকিং আছে দেখবেন, মোবাইল ব্যাংকিং যারা করায় ওরা এখন অফার দিচ্ছে, লোন নেন এত% সুদে এত দিনের জন্য। এখানে তো কেউ লিখছে না, লিখছে তো সময়ের সাথে সাথে এটা প্রয়োগ চেঞ্জ হবে। ওয়াল ওয়াল ওয়াশিমাতু ওয়াল মাউশুমাতু লিল হুসনি, যারা যে হচ্ছে ট্যাটু করে, এবং যে যে নারীটা ট্যাটু করে বা যার উপর ট্যাটু করা হয় সৌন্দর্যের জন্য, ওয়ালা সদাকা, যে সদাকা আটকে রাখে অর্থাৎ সে যাকাত আদায় করে না। ওয়াল মুরতাদ্দু আরাবিয়াম বাদাল হিজরা, এবং যারা যে সকল আরবি, যে সকল বেদুইন হিজরাতের পরে পেছনে ফিরে গিয়েছে বলে বোঝানো হচ্ছে মূলত সে আবার বেদুইন জীবনে ফিরে গেছে। আমি কোনো এক অনুবাদে কোথাও দেখেছিলাম, যেটা অনুবাদ করছে যে বেদুইনদের মধ্যে যে হিজরতের পর মুরতাদ হয়েছে না, মুরতাদ হয় না এখানে, যদিও আল মুরতাদ্দু শব্দ আছে কিন্তু এটা উদ্দেশ্য না, এটা আবিধানিক উদ্দেশ্য। এই জন্য এটা ব্যাখ্যাকাররা বলছেন আইয়াল্লাযী ইয়াসিরু আরাবিয়ান সাকিনান বিল বাদিয়া বাদ আন ইউহাজির, যে হিজরতের পরে আবার বেদুইন জীবনে ফেরত গিয়ে উপত্যকায় বা মরুভূমিতে বসবাস শুরু করেছে, তার কথা আসলে বলা হচ্ছে। এটা মাথায় রাখতে হবে, এটা দিয়ে মুর্তাদ হওয়ার মাসালা না। আচ্ছা, এই যে ক্যাটাগরি যেগুলোর কথা বলা হলো, তিনি বলছেন যে মালউনুনা আলা লিসানি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দ্বারা অভিশপ্ত হবে। আলিয়াযু বিল্লাহ, খুব ভয়ানক বিষয় না? অনেক ভয়ানক বিষয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করেন। কারণ আমাদের মতো পাপী তাপীরা আমরা তো কিয়ামতের দিনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের আশায় আছি। যদি ওই দিনই তিনি অভিশাপ দেন তাহলে আমাদের কি হবে বলেন? এটা ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনানের উল্লেখ করেছেন মুজতাবা, যেটা ছোট 5102 নম্বর হাদিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তালিকুর রাগীব এই কিতাবে এটাকে সহিহ বলেছেন। এখন এটা হলো একটা মূল মাসআলা, তবে এটার ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে সাহাবীদের মধ্যে আর কি, যে ফিতনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে অনুমোদন দেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে একটা অধ্যায় করেছেন, বাবু তাআররুবি ফিল ফিতনা, ফিতনার মধ্যে আবার এই বেদুইন জীবন গ্রহণ করা নিয়ে অধ্যায় করেছেন। খুব ইন্টারেস্টিং বিষয়। আল্লাহু আকবার। এটার একটা হচ্ছে যে যখন আপনি আপনার বিভিন্ন হাদিসে জানা যায় যে ফিতনার সময় সেক্লুশনের, একা একা থাকার সুযোগ আছে, এবং অনেক জায়গায় উৎসাহ দেওয়া আছে। এমনিতে তো ইসলাম এটা উৎসাহিত করে না, কিন্তু কারো যখন ঈমান নিয়ে টানাটানি পড়বে তখন তার জন্য এটা সুযোগ আছে। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সময় কাউকে যদি স্পেশালি কোনো এক্সেপশন দিয়ে থাকে তার ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। এই অধ্যায়ে সহিহ বুখারী এই অধ্যায় ৭০৮৭ নম্বর হাদিস, সালামা বিন আল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক প্রখ্যাত সাহাবী, নাম শুনে থাকবেন আপনারা। উনার ঘটনা বর্ণিত আছে যে উনি একবার হাজ্জাজ বিন ইউসুফের কাছে আসলেন। তো হাজ্জাজ বলে, ইয়া ইবনে আল আকওয়া, ইরতাদাচ্ছা আলা আকিবাইকা তাআররাবতা। হাজ্জাজ জিজ্ঞেস করলো যে, হে ইবনে আকওয়া, আপনি আবার পেছনে ফিরে গেছেন, আপনি আবার বেদুইন হয়ে গেছেন। তো তিনি বললেন, লা না, ওয়ালাকিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযিনা লি ফিল বাদওয়ি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাকে বেদুইন হওয়ার বা এরকম এই উপত্যকার মরুভূমির জীবনে ফেরত যাওয়ার অনুমতি দিয়েছেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খাসভাবে দিয়েছেন, বিশেষ কোনো হিকমার কারণে। এই বিষয়ে আরেকটা বর্ণনা একটু বিস্তারিত পাওয়া যায়। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মুসনাদে উল্লেখ করেছেন ১৪৮৯২ নম্বর হাদিসে। আমর বিন আব্দুর রহমান বিন জারহাদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে, সামি'তু রাজুলান ইয়াকুল লিজাবির বিন আব্দুল্লাহ, আমি একজন ব্যক্তিকে শুনলাম, সে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, মান বাকিয়া মা'আকা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে আপনার সাথে কে কে বাকি আছে? তো তিনি বলেন, বাকিয়া আনাস ইবনে মালিক ওয়া সালামাহ ইবনে আল-আকওয়া। তো তিনি বলেন যে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি আছে, সালামা বিন আল-আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি আছে। সুবহানাল্লাহ, ভাবতে কেমন লাগে না? এটা পুরো একটা পুরো একটা প্রজন্ম শেষ হয়ে গেল। ২ জন ৩ জন বাকি আছে। কি একটা অনুভূতি! আল্লাহ, কি একটা বরকতময় সময় দেখা, তারপরে নিজেদের চোখের সামনে শেষ হতে দেখাটা, এটা আসলে খুব প্যাথেটিক এন্ড পেইনফুল। রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওই ব্যক্তি যখন বলল যে, আম্মা সালামা ফাকাদ ইরতাদা আন হিজরাতি, যে সালামা উনি তো তার হিজরত থেকে ফিরে গিয়েছিলেন। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, লা তাকুল যালিক, এটা বলো না। ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আসলাম, যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আরেকজন সাহাবী আসলামকে, যে উবজু ইয়া আসলাম, হে আসলাম তুমি ইয়ে করো, তুমি উপত্যকা মরুভূমির জীবনে ফেরত যাও। তো সাহাবীরা বললেন, যাদেরকে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ,
ওয়া ইন্না নাখাফু আন ইয়ারতাদ্দা বা'দা হিজরাতিনা, আমরা তো এটা নিয়ে ভয় পাচ্ছি যে তাহলে কি আমরা হিজরতের পরে আবার ফেরত যাচ্ছি ওটা দিয়ে। তো আল্লাহ রাসূল বলেন যে ইন্নাকুম কুনতুম মুহাজিরুনা হাইথু কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন ওখানে তোমরা মুহাজির হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, এটা হচ্ছে আসলামদের একটা গোত্র উদ্দেশ্য আর কি, ব্যক্তি না। তো এদেরকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগ দিয়েছিলেন। তো এটা কারো কারোর সাথে এক্সেপশনাল কেস। এই হাদিস সুন্নাত হাসান জায়গায়, আর ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে হাসানই বলেছেন। তো সব মিলিয়ে এটাতে আমরা বললাম ওভারঅল একটা আমরা সিচুয়েশনটা বোঝার চেষ্টা করলাম যে বেদুইন বা গ্রাম্য লোকদের জীবনটা আসলে কিরকম ছিল, তাদের মধ্যে দিনের প্রভাব কেমন ছিল, এবং এটা এটা আমাদের সামনে বুঝতে সাহায্য করবে বিভিন্ন বর্ণনাগুলো, এবং যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন যে কেউ যেন এসে মদিনাতে হিজরত করে তার সাথে থাকে, এবং যদি থাকে সেখান থেকে আবার ফেরত যাওয়াটা কবিরা গুনাহ হিসেবে কাউন্ট হতো। এটা হলো ওভারঅল আমরা যা বুঝলাম। এখন আমরা আহ বেদুইনদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আচরণ সেগুলো দেখব। তো এটা দেখার আগে আমাদের এটা মনে রাখা দরকার, আমরা এর পিছনে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে এসেছি, যাতে আমরা ইতিমধ্যে আশা করি বুঝেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কোমল স্বভাবের অধিকারী ছিলেন। হকের জন্য উনি অত্যন্ত দৃঢ় থাকতেন, কিন্তু উম্মার প্রতি তিনি সবসময় খুবই রহমদিল, খুবই দয়াবান ছিলেন। সর্বোত্তম দয়া তিনি করতেন, এবং অত্যন্ত সহনশীল ব্যক্তি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদের শেখার এই যে একটা ব্যাপার, সেটা হচ্ছে কি যে আ একটা সমন্বয়, দিনের জন্য দৃঢ়তা, কঠোরতা, আবার মানুষের জন্য, উম্মার জন্য যে নমনীয়তা, সহনশীলতা, ধৈর্য, স্থৈর্য, এগুলো, এটা যে একটা অসাধারণ সমন্বয়, আপনি সারা ইতিহাস খুঁজলেও এরকম দ্বিতীয় কোনো ব্যক্তির মধ্যে পাবেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব। এটা তার জীবন থেকে আমাদের শিখতে হবে। আমাদের মধ্যে আমরা হয় অনেক কঠিন হয়ে যাই বা হয় অনেক কোমল হয়ে যাই। কোমল হতে গিয়ে দেখা যায় যে দিন নিয়ে টানাটানি পড়ে যায়, তা নিয়ে আমাদের মাথা ব্যথা থাকে না। আবার কঠোর হতে গেলে দেখা যায় যে ওটার উপরে হয়তো সীমালঙ্ঘন বা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা থাকে না। আমাদের কিন্তু মধ্যম পন্থায় চলতে হবে। মানে সুন্নাহ এটাই শেখাচ্ছে আমাদেরকে। আচ্ছা, প্রথম পয়েন্ট, যে রুক্ষ বেদুইনদের সাথে তিনি কোমল আচরণ করতেন, এটা আমরা বিভিন্ন ঘটনায় পাই। আমি সংক্ষেপের জন্য একটা দুটো ঘটনাই উল্লেখ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এটা খুব বিখ্যাত ঘটনা, আপনারা জানেন, ওটা আমরা আবার বলছি যে কামা আরাবিয়্যুন ফাবালা ফিল মসজিদ, সহিহ বুখারী 220 নম্বর হাদিস। একজন বেদুইন সে মসজিদে এলো, মসজিদে নববী, ওখানে দাঁড়িয়ে সে প্রস্রাব করে দিল। ফাতানাওয়ালাহু নাস, তো লোকেরা তখন তাকে বাধা দিতে যাচ্ছিল। ফাকালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে কি বলেন, দুহু ওয়াহারিকু আলা বাউলিহি সাজিলা মিন মা, তাকে ছেড়ে দাও আর তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও। এক তো হচ্ছে যে একজন লোক প্রস্রাব শুরু করেছে, এখন তাকে থামানো হলে সে অবভিয়াসলি কষ্ট পাবে। প্রস্রাব মাঝ রাস্তায় আটকে যাওয়াটা খুবই কষ্টকর মানুষের জন্য। আর সে যা করার করেই ফেলেছে। এখন তো থামিয়ে দিয়ে তো ওটা তো আর কি করা যাবে না। আনডু করার কোনো স্কোপ নাই। যা হয়েছে হয়ে গেছে। তো তার কাজটা সে শেষ করবে। আর এটা একটা ব্যাপার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে এরা যেহেতু এমন পরিবেশ থেকে এসেছে যেখানে ওদের কাছে ভালো খারাপের মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই। অভিজাত, কে অভিজাত বা কোন জায়গাটা অভিজাত বা কোন জায়গাটা কিরকম, এইসব জায়গার মাহাত্ম্য আরব বেদুইনদের মধ্যে ছিল না। ওরা দুনিয়ার যেকোনো জায়গায় যেকোনো কাজ করে দিয়ে আসতে পারত। তো এইজন্য ইনি যখন এখানে এই কাজটা করলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে এদের ক্যাটেগরিটা কিরকম, মানসিকতা কিরকম। তো উনি এই কারণে তার প্রতি কোনো ক্ষুব্ধ হন নাই। বরং কোমলতা প্রদর্শন করলেন, এবং অন্যরা যেটা করতে যাচ্ছিল, ক্ষোভ দেখাতে যাচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের না করলেন। যেহেতু মাটির মসজিদ ছিল, ওখানে পানি ঢেলে দেওয়াই যথেষ্ট, বাট আমাদের তখন ফ্লোর এটা ক্লিন করা লাগবে। যেহেতু এটা শুষে না, কিন্তু মাটি বা বালু শুষে নেয়। কিন্তু পানি ঢেলে দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা যে অনেক সময় আ আমরা মসজিদে দেখি যে অনেক মানুষ আসেন, বাইরে থেকে আসেন, অনেক বয়স্ক মানুষ, তার হয়তো এরকম সেন্স নাই। আ কিভাবে কি করতে হবে এমন কিছু করেন যে ঢাকার অভিজাত মসজিদগুলোতে এটা একটু সমস্যা অনেক বেশি হয়ে যায়। তারা তো কি নিজেদের মনে করে তারা জানে, আল্লাহ জানে। আল্লাহ আলম। দেখা যায় অনেক ধরনের অদ্ভুত, অদ্ভুত আচরণ তারা করেন। আবার কখনো এমন হয় অনেক বয়স্ক মানুষ আপনারা দেখবেন হয়তো মসজিদে মোবাইল নিয়ে আসে, হয়তো মোবাইল আসলে জাস্ট ফোন কলটাই সে পারে ঠিকমতো চালাতে, বাকি অন্য বিষয়ের উপর তার আসলে সেভাবে দখল নাই। কারণ এই বয়সে এসে মানুষ অনেক কিছু শিখতে পারে না। বাঙালি জাতি হিসাবে আমরা কতটুকু শিখতে পারি আমার নিজের খুব ডাউট আছে। মানে আমি তো বলব না যে আমি অনেক বেশি শিক্ষার যোগ্যতা রাখি। আমরা মনে হয় সবারই একটু সমস্যা আছে। আমরা সব কারণ হচ্ছে ছোটবেলা থেকে একটা মাইন্ডসেট আমাদের আছে, জানেন? মাইন্ডসেটটা কি? এই এসএসসিটা দাও আর পড়াশোনা নাই। আচ্ছা, এইচএসসিটা দাও আর পড়াশোনা নাই। ইউনিভার্সিটি পাস করে তারপর হলে চিল, কোনো পড়াশোনা নাই। মানে আমরা সবসময় এটাই শিখি যে জীবনে একবার আমরা কষ্ট করব ২০, ২২, ২৪, ২৫ পর্যন্ত, তারপর আর কোনো কষ্ট নেই, চিল আছে। এই এক চিলের আশায় সারা জীবন আমার চলে যাচ্ছে। কিন্তু আসলে ওইটাও হয় না। মানুষের কিন্তু স্ট্রাগল এর জীবন। আমরা শুরু থেকেই সত্যকে
অস্বীকার করার একটা প্রবণতা নিয়ে বড় হয়। ফলে আমরা ওই যে এখনো শিখতে চাই না। দ্বিতীয় হচ্ছে যে শেখার ক্ষেত্রে আমরা একটা প্যাটার্ন অনুসরণ করি, সেটা হচ্ছে যে কপিং, একদম 100% কপিং। আপনি যদি বলেন আচ্ছা এই জিনিসটা লেখো, প্রথম হবে যে ভাই আমার একটা নমুনা দেন যেটা আমি কপি মারবো। কেন ভাই তুমি নিজেকে কিছু বানাইতে পারবে না? এটা আমরা পারি না, মানে যেহেতু ওভাবে ট্রেন্ড হই নাই, আমাদের আমাদের ট্রেনিং সিস্টেমটা খুবই ত্রুটিপূর্ণ। সো আমাদের শিক্ষার এমনি একটু ঘাটতি আছে। এই জন্য দেখা যায় যে সার্টেন এজের পর আমরা মাঝে মাঝে মিডল এজের আঙ্কেলদের নিয়ে মজা করি যে তারা অনেক হাস্যকর কাজ করে, হাস্যকর রকমের ছবি তুলে, হাস্যকর রকমের এডিট করে। ওইটার তো আসলে শিখতে পারছে না। যেটাই শিখছে ওটা এফিসিয়েন্সির সাথে শিখছে না, যেটা শিখছে এই জন্য হাস্যকর হয়ে যাচ্ছে। বাট ইস্যু ইজ এখনকার আমরা যারা একটু বেশি একটু ইয়াং আছে, আমরা যখন মিডল এজে যাবো আমরা কি করবো, তারপরেরটা কি হবে, মানে এটা একটা প্রবণতা যেটা চলবে যদি আমরা এই অবস্থার পরিবর্তন না করতে পারি। তো বয়স্ক মানুষ সে মোবাইল খুলেছে, সে বেচারা ফোন দেয়, আসে যায়, সে নিজেও আসলে জানে না হাউ টু ইউজ ইট, হাউ টু সাইলেন্ট ইট, জাস্ট চাপ দিয়ে বন্ধ করতে পারে। আমি এরকম অনেক মানুষ এখনো দেখি, এখনো আছে। আমি এটা অনেকবার দেখেছি যে মসজিদে হয়তো তার বেচারা ফোন চলছে কিন্তু সেটা বন্ধই করতে পারছে, কোনোভাবে বন্ধ করতে পারছে না, সাইলেন্ট করতে পারছে না, সে নিজেও বিব্রত। আবার অনেকে নিজেই কানে কম শোনে, কানে কম শুনে শুধু টেরি পাচ্ছে না কি হচ্ছে। এক মুরব্বীকে আমি একবার পেয়েছিলাম, সে খুব হাস্যকর ঘটনা বেচারার, আবার প্যাথাটিক। তার মোবাইল হচ্ছে এরকম অদ্ভুত জিনিস যে ওইটাতে হুট করে তার মোবাইলে থাকা ওয়াজ চালু হয়ে যেত। তাও ভালো আলহামদুলিল্লাহ ওয়াজ, বাট ইয়াং পোলাপাইনেরও অনেক সময় দেখেছি এমন সব রিংটোন থাকে যেটা খুবই খুবই অস্বস্তিকর। তো ওয়াজ চালু হয়ে যেত, চলছে চলছে চলছে। এখন ওইটা সে যে একদম অফ করবে ওইটা সে করতে পারতো না। আহ, তো এটা নিয়ে আমি দেখলাম যে খুব ঝামেলা হয়ে যাচ্ছে, এরকম কিছু সিচুয়েশন আমি দেখেছি। ইভেন মানুষ এরকম বলছে যে হাসার দরকার নেই আপনার মসজিদে, কেন ভাই মসজিদে কেন আসবে না? ও হচ্ছে নামাজ তো পড়া দরকার, তো মসজিদে পড়বো। ওর ডিফারেন্ট, আপনি হেল্প করেন, আপনি দেখতেছেন যে এই সমস্যা, তো দেন মোবাইল দেন, আমি হেল্প করি, এটা বন্ধ করা যায় কিনা। কারণ আমি একজনও দেখলাম না এটা বলবে যে ভাই দেন আমি দেখি এর কি সমস্যা, আপনাকে হেল্প করি, ঠিক করা যায় কিনা বা আপনাকে সাহায্য করি। যে লোকের বিষয় সে হচ্ছে একবার কেয়ারটেকার, তো বাসাতে ওখানে জানার কেয়ারটেকারদের জব কিরকম, ফোন আসতেই থাকবে কোনো মতে, নামাজটা পড়ে বেচারা চলে যাবে। আলহামদুলিল্লাহ মসজিদে আসছে, এটা তো অনেক বড় বিষয়, শুকরগুজারি করা হচ্ছে। তো আমি এটা একটা উদাহরণ হিসেবে বললাম যে আমাদের স্বভাবটা কিরকম, সোসাইটিতে আমরা এগুলোকে কিভাবে ডিল করি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিলেন না অবভিয়াসলি, এবং তিনি অত্যন্ত উত্তম পন্থা ডিল করেন। তিনি কি বলেন, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন। সাহাবীদের তিনি মনে করে দিচ্ছেন ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, তোমরা তোমাদেরকে সহজ এবং বিনম্র আচরণ করার জন্য পাঠানো হয়েছে। মানে তোমরা সহজতা করবে, তোমরা নম্রতা দেখাবে। ওয়ালাম তুবআসু মুআসসিরিনা, কঠোরতার জন্য তো তোমাদের পাঠানো হয় নাই। অনেকে মনে করে যে দিন মানে হলো খুব কঠোরতা, এবং যার সাথে ইচ্ছা কঠোরতা করার দরকার, এবং এটা কারো কাছে এটা ম্যানলিনেস, কারো কাছে টপজি, কারো কাছে আহ কি জানি মাঝখানে কারো কারো ইয়ে দেখলাম যে খুব ইসলামী রিজাল্ট চর্চা হচ্ছে, আল্লাহ আলম কোনটা ধরনের বিষয়গুলো। বাট অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না। হাদিস আমাদের এটাই বলছে, বলে আমি তুমি এত আসেরিরা, তোমাদের কঠোরতার জন্য পাঠানো হয় নাই। তো কঠোরতা কেন করবে না? দিন কঠোরতা করে কিছু কিছু জায়গায়, যেমন আল্লাহ তাআলার হুদুদ প্রতিষ্ঠার ক্ষেত্রে। সব জায়গায় না, অধিকাংশ জায়গায় দিন খুবই সহজ, এবং অধিকাংশ জায়গায় দিন অনেক নমনীয়তা প্রদর্শন করে। কিন্তু যারা দিনের খণ্ডিত বুঝ নিয়ে বড় হয় তাদের তো এটি সমস্যা। তো তারা দেখা যায় দিনকে মানুষের কাছে প্রিয় করার জায়গায় অপ্রিয় অপছন্দ নিয়ে করে বসে। এই বর্ণনার আরেকটা ভ্যারিয়েশন সহিহ মুসলিমে আছে 285 নম্বর হাদিসে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আর আগেটা ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে। একই ঘটনা দুইজন সাহাবী বর্ণনা করেছে। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে বাইনামা নাহনু ফিল মাসজিদি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাআ আরাবিয়্যুন, আমরা আল্লাহ রাসূলের সাথে মসজিদে বসেছিলাম, একজন বেদুইন আসলো। ফাকামা ইয়াবুলু ফিল মাসজিদ, তো প্রসাব ধরেছে, উঠে দাঁড়িয়ে মসজিদে এক কোণে গিয়ে, কোনো বর্ণনা আছে কোণে দাঁড়িয়ে প্রসাব শুরু করে দিয়েছে। ফাকালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহমা, তো সাহাবীরা তখন বললেন, করো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, লা তুজরিমুহু দাউহু ফাতারাকুহু হাত্তা বাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে ছেড়ে দাও, তাকে বাধা দিও না তোমরা, তাকে ছেড়ে দাও, সবাই তাকে ছেড়ে দিল, সে তার প্রস্তাব শেষ করলো। এরপরে আল্লাহ রাসূল তাকে ডেকে পাঠান, ডেকে পাঠিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেন, ইন হাযিহিল মাসাজিদা লা তাসলুহু লিশাইইন মিন হাযাল বাউলি ওয়াল কাযার। এই যে মসজিদগুলো, অর্থাৎ মসজিদের বিধান বলছেন, এতে এটা বৈধ না, এটা শুদ্ধ নয় যে কেউ এখানে প্রস্রাব করবে তখন ময়লা ফেলবে, অর্থাৎ এখানে কাজ করা বৈধ নয়, এটা মনে রাখেন। তো কাজে অনেকে দেখা যায় যে তাদের বিভিন্ন ময়লা টয়লা অনেক সময় মসজিদের এখানে ওখানে ফেলে রাখে, জ্ঞাত সারে এটা বৈধ না। বাই চান্স পড়ে গেল, আপনি জানেন, ওটা অন্য কথা।
দেখছেন যে কোনো একটা ময়লা আপনার থেকে পড়ছে, আপনার কাজ হচ্ছে সুন্দর করে উঠিয়ে নেওয়া। আপনার জুতা থেকে পড়লো, উঠিয়ে নিয়ে যান, মসজিদ যেন ময়লা না থাকে। অনেকে মনে করে এটা তো মুয়াজ্জিন সাহেবের ডিউটি, এটা তো খাদেমদের ডিউটি, ওরা পরে ধুয়ে নিয়ে চলে যাবে। কেন ভাই, আপনি ময়লাটা ফেললেন কি হিসাবে? আপনার ফেলাটা বৈধ হলো? আপনার সামর্থ্য আছে, ক্লিন করে নিয়ে চলে যাবেন, শেষ। আহ তারপর আল্লাহ রাসূল বলেন, ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি আযজা ওয়া জাল ওয়াস সালাতি ওয়া কিরাআতিল কুরআন। তিনি মসজিদের মূল দায়িত্ব বলছেন, মসজিদে আসলে করণীয় কি। তিনি বলছেন যে বরং এটা হচ্ছে আল্লাহ তাআলার যিকরের জন্য, সালাতের জন্য, কোরআন তিলাওয়াতের জন্য। কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা তিনি হয়তো একটু কিছু বলে থাকবেন। তারপরে তিনি এক বালতি পানি এনে তারপর ঢেলে দেওয়ার নির্দেশ দিলেন। এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষার একটা বিষয় রয়েছে। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তাআলা নাইলুল আওতারে এই হাদিসের উপর আলোচনা করতে গিয়ে বলছেন যে এটার এটা উনি বলছেন এটা মাফহুমুল হাসর, এটা হাসর বা সীমাবদ্ধতা ধারণা দিচ্ছে। অর্থাৎ মসজিদে এই কাজগুলো বৈধ। অনেকে অনেক সময় বলেন যে কোনো কোনো মসজিদে লেখা থাকে যে দুনিয়াবি কথা বলা নিষেধ। আমি এটা অনেক সময় শুনেছি। কি দলিল কি? দলিল আছে, সরাসরি নাই, মাফহুমুল খালিফ আছে, বিপরীত দলিল আছে। আবার যেমন এই হাদিস এটাতে সীমাবদ্ধতা দিয়ে বোঝানো হচ্ছে যে এই কাজগুলো করণীয়, মানে এর বাইরে ওগুলো আপনি করবেন না। মসজিদ হচ্ছে জিকিরের জন্য, সলাতের জন্য, তিলাওয়াতের জন্য, নেক আমলের জন্য। তো এই জন্য ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলছেন মাফহুমুল হাসরি, এর মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে সীমাবদ্ধতার ধারণা। مشعر بعدم جواز ما عدا هذه المذكورة من الأقذار والقدر والبصاق ورفع الصوت والخصومات والبيع والشراء وسائر العقود وإنشاد الضالة والكلام الذي ليس بالذكر। তিনি বলছেন যে এখানে উল্লেখিত বিষয়ের বাইরে অন্যান্য বিষয়ে এগুলো বৈধ নয়। সেগুলো কি উদাহরণ দিচ্ছেন, যেমন ধরেন অপবিত্রতা, ময়লা, থুতু ফেলা, উচ্চস্বরে কথা বলা, ঝগড়া বিবাদ করা, কেনাবেচা করা, অন্যান্য বিভিন্ন চুক্তি টুক্তি করা, হারানো জিনিসের ঘোষণা দেওয়া, বা আল্লাহর স্মরণ না এমন কোনো কথা বা কাজ করা যেটা ইবাদতের অন্তর্ভুক্ত নয়। ওয়াজামিল উমুর ইল্লাতি লা তাআতা ফিহা, লা তাআতা ফিহা, এমন সব বিষয় যেটাতে আল্লাহর আনুগত্য নাই, এমন ধরনের কাজ এখানে করা কিনা বৈধ নয়, এটা বোঝা গেল। আম্মাল্লাতি ফিহা তাআতুন, আর যে ধরনের কাজের মধ্যে আল্লাহ তাআলার আনুগত্য আছে, তাহলে জুলুসি ফিল মাসজিদি লিল ইতিকাফি, যেমন ইতিকাফের জন্য মসজিদে বসা, ওয়াল কিরাআতি, কোরআন তিলাওয়াতের জন্য বসা, ওয়াল কিরাআতি লিল ইলমি, ইলমি কোনো বিষয়ে পড়ার জন্য, পাঠ করার জন্য, পড়াশোনার জন্য, দিনী বিষয়ে পড়াশোনার জন্য বসা, বা ওয়াসিমাআতিল মাউইযা, বা কোনো ওয়াজ শোনার জন্য, কোনো আলিম হয়তো ওখানে দিনী কোনো বিষয় বলছেন সেটা শোনার জন্য, ওয়া ইন্তিজারিস সালাহ ওয়া নাহু যালিক, বা সলাতের জন্য অপেক্ষা করে, এরকম। অর্থাৎ যেগুলো আল্লাহ তাআলার ইবাদতের সাথে সম্পৃক্ত। মসজিদ বেসিক্যালি কিসের জন্য? এটার জন্য। মসজিদের নামের মধ্যে আছে মসজিদ মানে কি? যেখানে সিজদা করা হয়। আচ্ছা, তিনি বলছেন যে ফাহাদিহিল উমুর ওয়া ইল্লাম তাদখুল ফিল মাহসুর ফিহি লাকিন্নাহু আজমা আল মুসলিমুনা আলা জাওয়াজিহা কামা হাকাহু নাওয়াবী فيخصص مفهوم الحصر بالأمور التي فيها طاعة لائقة بالمجد لهذا الإجماع، وتبقى الأمور التي لا طاعة فيها داخلة تحت المنع। তিনি বলছেন যে এইসব কাজ যদিও ওই সীমাবদ্ধতার অন্তর্ভুক্ত না, তবুও মুসলিমরা এগুলো বোঝার উপর ঐকমত্য পোষণ করেছেন, যেগুলো এটাকে বলে, যেমন ইমাম নবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। কাজেই এই যে সীমাবদ্ধতার যে ধারণা বা যেটা হাসর, এটাতে নির্দিষ্ট যেগুলোতে ইবাদত আছে, মসজিদের জন্য উপযুক্ত, ইজমার কারণে এই কাজগুলো করা যাবে। যেগুলোতে ইবাদত আছে, আল্লাহ তাআলার আনুগত্যমূলক কাজ মসজিদের জন্য উপযুক্ত। আর যেগুলোর মধ্যে ইবাদত নেই, আল্লাহ তাআলার আনুগত্যমূলক কাজ ওটা নিষেধের অন্তর্ভুক্ত থাকবে, এটা মাথায় রাখতে হবে। আমরা দেখি যে এখন তো বিশাল একটা ফিতনা হয়ে গেছে, মানুষ মসজিদের মধ্যে বসে বসে মোবাইলে ফেসবুক চালায়। আর ফেসবুকে যখন আপনি স্ক্রল ডাউন করেন, সব কি হালাল বিষয় থাকে? আপনি যত দিনী পরিমণ্ডলে থাকেন না কেন, মানে আপনি এমন একটা বাবলের মধ্যে আছেন যেখানে আপনার বন্ধু বান্ধব যাদের সাথে আপনি ফেসবুকে অ্যাড আছেন সবাই দিনী, মাশাআল্লাহ, খুব ভালো। কিন্তু আপনি যখন ওয়ালে যাবেন, ওখানে ফেসবুক তার বিভিন্ন জিনিস সামনে নিয়ে আসবে, তার অ্যালগরিদমের কারণে বিভিন্ন ধরনের বিভিন্ন পোস্ট সামনে চলে আসবে, যেখানে অশ্লীল সবই থাকে, হালাল হারাম সবই আসে। স্বাভাবিকভাবে যে ওই রকম বিষয় আপনার সামনে মসজিদে চলে আসে। মানুষ মানে ইউটিউব চালায় অ্যান্ড সো অন, যেটা আসলে বৈধ না, এগুলো করা উচিত না কোনোভাবেই। যদি আপনার সময় না কাটে, তিনি কিতাব পড়েন, পিডিএফ নিয়ে ঘুরেন মোবাইলে, বা এখন তো অ্যাপস আছে, তিলাওয়াত করেন। অ্যাপসের মধ্যে আলহামদুলিল্লাহ তাফসীর পাওয়া যায়, সো অনেক তাফসীর আছে অ্যাপের মধ্যে পাওয়া যায়, ওগুলো পড়েন।
হিফজ করেন, আরবি শেখেন, হাদিস পড়েন, হাদিসের অ্যাপস পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, সুযোগের অভাব নেই, আপনি কি করবেন? কিন্তু ওখানে বসে এমন ধরনের কাজ যেটা শরিয়ার সাথে আসলে সামঞ্জস্যশীল না, যেটা ইবাদতের সাথে সামঞ্জস্যশীল না, এখান থেকে দূরে থাকা দরকার। এখন তাহলে এতগুলো মানুষের অবস্থা হচ্ছে এরকম, প্যাথেটিক্যালি বলছি, যে দেখা যায় যে ইয়াং যারা মসজিদের মধ্যে বসে গার্লফ্রেন্ডের মেসেজ দিবে যে নামাজ পড়তে আসছি আলহামদুলিল্লাহ, তুমি নামাজটা পড়ে নি। তার সাথে কথা বলে আপনার জন্য বৈধ না, ওখানে এটা আপনি করতে পারবেন না। আচ্ছা, পরের পয়েন্টে চলে যাই। যেটা হচ্ছে বেদুইনদের রুক্ষ আচরণে তিনি রুষ্ট হতেন না। বেদুইনদের আচরণ যেমনটা আমরা আগে আলোচনা করেছি, তো তাদের রুক্ষতা আছে, এরকম রুক্ষ আচরণ করলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন না, অসন্তুষ্ট হতেন না। সহিহ বুখারী 3150 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আমশি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি বুরদুন নাজরানিয়্যুন গালিযুল হাশিয়া। আমি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পথ চলছিলাম, তিনি নাজরান একটা জায়গা, ওখানকার প্রস্তুতকৃত মোটা পাড়ের চাদর পরা ছিলেন। ফাআদরাকাহু আ'রাবিয়্যুন ফাজাযাবাহু জাযবাতান শাদীদা। এক বেদুইন তাকে পেয়ে খুব জোরে টান দিল, জোরে টান দিল মানে চাদর ধরে খুব জোরে টান দিল, মানে নিজের দিকে আকৃষ্ট করার জন্য। আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাত্তা নাযারতু ফি সাফহাতি আতিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ আসরাত বিহি হাশিয়াতু রিদাই মিন শিদ্দাতিল জাযবা, মিন শিদ্দাতি জাযবাতি। যে আমি দেখলাম যে জোরে টানার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে চাদরের দাগ পড়ে গেছে, দাগ বসে গেছে অনেক জোরে টানার কারণে। সে কি বলল, মুরলি মিম্মালিল্লাযী মিম্মালি মিম্মালিল্লাহিল্লাযী ইনদাক, আদেশ করেন যেন আল্লাহর যে সম্পদ আপনার কাছে আছে ওটা আমাকে দেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, মুচকে হাসলেন, তাকে কিছু দেওয়ার আদেশ করলেন। তো এখন তার আচরণটা দেখেন, কি ধরনের ভয়ানক আচরণ আল্লাহ রাসূলের সামনে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলেন এবং এটার এমন করলেন, আচ্ছা তুমি আমার সাথে খুব খারাপ আচরণ করেছো, যাও তোমাকে আমি দিব না, এটা কিন্তু করেন নাই। আমাদের অনেক এখানে একটা বিষয় শেখার আছে। আমরা অনেক সময় আসলে দিনী ক্ষেত্রে আমরা বলি যে এই কাজটা আমি আল্লাহর জন্য করছি বা আল্লাহর জন্য দিচ্ছি, বাট যদি কেউ কোনো এমন আচরণ করে যেটাতে আমাদের মন ভেঙে যায় বা আমরা ক্ষুব্ধ বিরক্ত হই, তখন বলি না তোমাকে আমি দিব না। ভাই, আল্লাহর জন্য যদি দেন, আল্লাহর জন্যই দিবেন, দেখবেন যে আল্লাহর জন্য সে নেওয়ার উপযুক্ত কিনা, বা যথেষ্ট। ব্যক্তিগত চিন্তা নিয়ে লাভ নেই। বরং আপনি যখন নিজের মনের উপর জোর দিয়েও এই কাজটা করবেন, সেটা সওয়াব বেশি হবে। আর যদি দেখা যায় না সে আসলেই আল্লাহ তাআলার জন্য আপনি তাকে কিছু দিবেন, সেটার জন্য সে আসলে উপযুক্ত নয়, তখন সেটা ভিন্ন কথা। এই এতটুকু এই হাদিস থেকে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা অনেকগুলো শিক্ষা উল্লেখ করেছেন আর সহিহ মুসলিমে ব্যাখ্যায়। তিনি বলছেন, এক নম্বর শিক্ষা হচ্ছে এইটা, যে যারা জাহেল আছে, অজ্ঞ আছে, তাদের থেকে আহ দৃষ্টি ফিরিয়ে নেওয়ার একটা বিষয় আছে। মানে তাদের, আমি কিভাবে বলবো এটা বাংলা কি বলা যায়, তাদেরকে উপেক্ষা করা। যেমন ধরেন, যিনি এই কাজটা করেছেন তার মধ্যে আদবের ঘাটতি আছে, আদবের ক্ষেত্রে তার জাহালাত আছে, অজ্ঞতা আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার সাথে ঝগড়া বিবাদ করতেন, এটা করেন না, তার স্বভাবের মধ্যে পড়ে না, বাস আমি থিওরিটিক্যালি বলছি, তাহলে এটা আসলে কি কোনো কাজে আসতো? আসলে কোনো কাজে আসতো না। দিন আমাদের একটা জিনিস শিখিয়েছে, যদি আপনি দেখেন যে কারোর মধ্যে জাহালাত খুব প্রবল, অনেকে আছে এই ধরনের লোকের সাথে অনেক ধরনের কথাবার্তা চলে যায়, অনেক ইন্টারেকশনে যায়, মানে আমার বোঝানোর প্রাণান্তকর চেষ্টা করে, এটা আপনার জীবনের মূল্যবান সময়ের অপচয়। এমনিতে এটা যে আরে জানিস জাহেলদের থেকে উপেক্ষা করো, জাহেলদের থেকে দূরে থাকো। যখন দেখবেন যে না এরা আসলে বুঝে লাভ নাই, আপনি তো বুঝছেন যে সে হয়তো অমুক এরিয়া যে এলাকার লোকেরা এরকম বুঝে না, বা সেই ক্যাটাগরি, বা তাকে আপনি আগে থেকে চিনেন, সময় অপচয় করার কোনো প্রয়োজন নেই, তাকে উপেক্ষা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তার যেটা প্রয়োজন জাস্ট মিটিয়ে দিয়েছেন, এটা নিয়ে আর সময় ক্ষেপণ করেননি। ওয়াদাফু সাইয়্যাতি বিল হাসানাহ, খারাপকে ভালো দিয়ে প্রতিস্থাপন করা, এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। কেউ আপনার সাথে খারাপ করেছে, যদি কোনো জায়গায় প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকে সরইভাবে, সেখানে বৈধ, ইভেন ওই জায়গায় মাফ করে দেওয়া উত্তম। বাট যতটুকু আপনার সাথে অপরাধ হয়েছে অতটুকু আপনি সরইভাবে যেখানে ফেরত দিতে পারেন, ততটুকু তাকে প্রতিবিধান করতে পারেন, ওটা সরই অনেক জায়গা আছে এখানে বৈধ। মোস্ট অফ দ্য কেসেস মানুষ আমাদের সাথে যে ধরনের বিহেভিয়ার করে, সেখানে আমাদের করণীয় হচ্ছে এটা, যে খারাপকে ভালো দিয়ে প্রতিস্থাপন করা, যেটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনী শিক্ষার মধ্যে পাই। যে কেউ খারাপ করেছে বলে যে উনি তাকে তার হক থেকে বঞ্চিত করবেন, এটা না, তিনি ভালোটাই দিয়েছেন। যেমন এই ব্যক্তি যা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, তাকে তার হক আদায় করে দিয়েছেন। ৩ নাম্বার যেটা এখানে শিক্ষার বিষয়, সেটা হচ্ছে যে মানুষের অন্তরকে দিনের দিকে আকৃষ্ট করার জন্য দান করা। এই যে আল্লাহ রাসূল দিলেন কেন?
এই জন্যই যেন তার অন্তরে ইসলামের দিকে আকৃষ্ট হয়। সে দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অসাধারণ ব্যবহার, আবার সে দেখলো যে এত কিছুর পরও ইসলাম তাকে বঞ্চিত করছে না, তার যেটা প্রাপ্য বা যেটা সে চাইতে এসেছিল সেটা সে পাচ্ছে। তখন মানুষের দিনের প্রতি ভালোবাসা তৈরি হয়। আমি যখন সিরাতের এই বিষয়গুলো পড়ি, দেখি, আমার মাঝে মাঝে আফসোসও হয় যে আসলে আমরা অন্তত আমাদের যে পারিপার্শ্বিকতা সেখানে এই ধরনের ব্যবহার তো অবভিয়াসলি অনেক মিস করি, তাই না? আচ্ছা, তারপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে ওয়াল আফু আম মুরতাকিবিল কাবীরা লা হাদ্দা ফিহা বিজাহলি। কেউ যখন এমন কোনো কবিরা গুনাহ অজ্ঞতার কারণে করে ফেলে, তাকে মাফ করার যে বিষয়, যেটা আমরা এখানে পাচ্ছি যে তার উপর কোনো সাজা হবে না, এটাও এটা বুঝার দরকার। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেশি উচ্চ স্বরে কথা বলার কারণেও বান্দার আমল বাতিল হয়ে যাওয়ার হুমকি আল্লাহ তাআলা দিয়েছেন। সেখানে তাকে এইভাবে ঝাঁকি দেওয়া আর এইভাবে তাকে কষ্ট দেওয়া যে তার কাঁধে দাগ পড়ে যাচ্ছে, এটা তো অনেক বড় কবিরা গুনাহ। এটা তো একদম সাধারণ বিষয় না। উনি সাধারণ কোনো মানুষ না। কিন্তু যেহেতু এই ব্যক্তি এই আদাব সম্পর্কে জাহেল, তিনি এটা জানতেন না, এই জন্য তাকে মাফ করে দেওয়া হয়েছে এবং এর জন্য কোনো সাজাও তার উপরে নেই। তো এটা দিনের একটা অসাধারণ সৌন্দর্য। অজ্ঞ মূর্খদের জন্য আল্লাহ তাআলা অনেক সুযোগ রেখেছেন। অজ্ঞতার কারণে অনেক অনেক মুসিবত থেকে মানুষ বেঁচে থাকে, অজ্ঞতার কারণে অনেক অনেক সাজা থেকে ইসলাম মানুষের ছাড় দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা অনেক অনেক মেহেরবানি। আলহামদুলিল্লাহ। রবিউল্লাহ রব্বুল ইসলাম দিনের ফাঁদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যে শিক্ষা সেটা হচ্ছে, যে বিষয়ে আপনি যদি কোনো বিষয়ে বিস্মিত হন সেটার জন্য হাসা যে বৈধ, সেটা এখানে পাওয়া গেল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেদুইন সাহাবীর ব্যবহারে বিস্মিত হয়ে হেসেছেন। 6 নম্বর যেটা, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সহনশীলতা, তার চারিত্রিক সৌন্দর্য, তার উত্তম আখলাক, তা আমরা এই হাদিস থেকে দেখতে পাই। 3 নম্বর পয়েন্ট, এমনকি তিনি হত্যার চেষ্টাকারী বেদুইনকেও মাফ করেছেন। এই ঘটনাটা আই হোপ আপনারা জানেন যারা সিরাত পড়েছেন। সহিহ বুখারী 2910 নম্বর হাদিস আছে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু গাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবালা নাজিদ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাজওয়াতে একটা যুদ্ধ অভিযানে ছিলেন নাজিদের দিকে। ফালাম্মা কাফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফালা মাআহু ফাআদরাকাতহুমুল কাইলাতু ফি ওয়াদিন কাসীরিল ইদাহ। বলছেন যে আল্লাহ রাসূল যখন ফেরত আসলো, তিনিও তার সঙ্গে ফেরত আসলেন। তারা যখন এমন একটা কন্টকময় বৃক্ষরাজিতে আবৃত একটা উপত্যকায় উপস্থিত হলেন, فنزل رسول الله صلى الله عليه وسلم فتفرق الناس يستظلون بالشجر فنزل رسول الله صلى الله عليه وسلم تحت شمرة وعلق بها سيفه ونمنا نومة। তিনি বলছেন যে তখন তাদের বিবাহ বিশ্রামের সময়, যেটা দুপুরে কাইলুলার সময় হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবতরণ করলেন। লোকেরাও ছায়ার মধ্যে বিক্ষিপ্ত হয়ে গেল গাছগুলোর মধ্যে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা বাবলা গাছের নিচে অবতরণ করলেন এবং তার তরবারি ওখানে ঝুলিয়ে রাখলেন এবং সবাই ঘুমিয়ে পড়লেন। ফাইযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউনা ওয়া ইযা ইনদাহু আরাবিয়্যুন। আল্লাহ রাসূল তাদেরকে একসময় ডাকলেন, তো তারা সবাই উঠে গেলেন আল্লাহ রাসূলের কাছে। তার কাছে একজন বেদুইন ছিল। আল্লাহ রাসূল বললেন, ইন হাযা ইখতারাতা আলাইয়া সাইফি ওয়া আনা নাঈমুন। আল্লাহ রাসূল বললেন যে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমার তরবারি আমার উপরে ধরেছে। যেহেতু আল্লাহ রাসূলের তরবারি উপরে ঝোলানো ছিল, আমি তার উপরে ধরেছি। ফাস্তাইকাযতু ওয়া হুয়া ফি ইয়াদিহি সালসা। আমি জেগে উঠে দেখে বললাম যে তার হাতে খোলা তরবারি। সে তখন বলল, মা ইয়ামনাউকা মিন্নি। তো ওই বেদুইন জিজ্ঞেস করলো যে আপনাকে আমার হাত থেকে কে বাঁচাবে? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ সালাসান। 3 বার আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ বাঁচাবে। আল্লাহ বাঁচিয়েছেন, কিছুই করতে পারেনি। তো আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি এই হাদীস বর্ণনা করে বলছেন যে ওয়ালাম ইউআকিবহু ওয়া জালাসা। তিনি ওখানে বসেছিলেন ওই বেদুইন, কিন্তু আল্লাহ রাসূল তার উপর কোনো সাজা আরোপ করেন। তার প্রতি তিনি দয়া দেখেছেন এবং এই দয়ার ফল হচ্ছে এটা যে এইটা ওই গোত্রের মধ্যে ইসলামের দাওয়াকে অনেক বেগবান করেছে, যেটা আমরা অন্য কিতাব থেকে পাই। এজন্য হাদিসের একটা বর্ণনা আমরা অনেকগুলো কিতাব থেকে একত্রিত করি, তাতে বেনিফিট হচ্ছে যে একটা জায়গায় কিছু ছুটে গেলেও অন্য জায়গা থেকে অন্যান্য ফায়দাগুলো সামনে চলে আসে। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তাআলা আল মুস্তাদরাক আলা সহিহাইন উল্লেখ করেছেন 4322 নম্বর হাদিস জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে,
যে কাতাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহারিবা খাসাফাতা বিনাখল, নাখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ, একটা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন। ফারাআউ মিনাল মুসলিমিনা গুররাতান ফাজাআ রাজুলুম মিনহুম ইউকালু লাহু গাওরাস বিন আল হারিস। এই বেদুইনের নাম হচ্ছে গাওরাস বিন আল হারিস। তিনি বললেন যে মুসলিমদের এক সময় একটা অবহেলার সুযোগে, অবহেলা কিভাবে, এখানে ওনার এক জায়গায় প্রত্যেকে শুয়েছিলেন, ঘুমাচ্ছিলেন, ওই সময়ে এই বেদুইন ব্যক্তি গাওরাস বিন হারিস তিনি আসলেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দাঁড়ালেন। সাইফু মিয়াদি, তার হাতে ছিল তরবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরে ফেললেন এবং জিজ্ঞেস করলেন, মাইয়াম নাউকা, তোমারে আমার হাত থেকে বাঁচাবে কে? উনি বললেন, কোন খায়র আখিস, আপনি সর্বোত্তম ব্যক্তি, এরকম যে যারা ধরে, যারা আটক করে তাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হন, উত্তম রকম ব্যক্তি হন। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি কি এটা সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই এবং আমি আল্লাহর রাসূল? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়ার অ্যাপ্রোচ, এরকম সময়ে উনি দাওয়া করছেন। নবী রাসূলদের দাওয়ার এটা হচ্ছে একটা সৌন্দর্য। তারা যখন অপারেশন থাকেন তখনও দাওয়া করেন, যখন কোথাও কোনো বিপদ মুসিবতে পড়েন তখনও দাওয়া করেন। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে, তিনি তখনও দাওয়া করছেন। তারপরে খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে ক্ষত বিক্ষত হয়ে দাওয়া করছেন। এটা হচ্ছে সৌন্দর্য দাওয়ার, সবসময় তারা দাওয়ার উপর থেকেছে। আমাদের শিক্ষা নেওয়া উচিত এখান থেকে। আল্লাহ আমাদের তৌফিক দেন, আমিন। তো উনি ইসলাম কবুল করলেন না, তবে উনি বলেন, ও আহিদুকা আলা আল্লাহ কাতিলাক, আমি আপনার সাথে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ করবো না। ওরা আকুনু মা কওমি ইউকাতিলুনা, আর যারা আপনার সাথে যুদ্ধ করবে আমি তাদের সাথে থাকবো। এতটুকু তো ইমপ্রুভমেন্ট আসছে। যিনি একটু আগে তরবারি নিয়ে দাঁড়িয়ে আসছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, আলিয়াযুবিল্লাহ, তিনি এখন এটা বলতেন যে আমি আপনার সাথে তো যুদ্ধ করবো না, যারা করবে তাদের সাথে থাকবো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেতে দিলেন। ফাখাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিলাহু ফাজাআ ইলা কওমি, তিনি গিয়ে তার কওমের কাছে, জাতির কাছে পৌঁছেন, গিয়ে বললেন, এটা হলো একটা নোট করার বিষয়, জি ইচ্ছুকুম, আমি তোমাদের কাছে এসেছি মিন ইনদি খাইরিন নাস, সর্বোত্তম মানুষের কাছ থেকে। সুবহানাল্লাহ। মানে আটক হয়ে গেছেন আপনি, একটু আগে একজনকে মারার চিন্তা করে গিয়েছেন, তার তরবারি উঠিয়েছেন তাকে মারার জন্য, তিনি আপনাকে মাফ করে দিয়েছেন এবং ছেড়ে দিয়েছেন। এটা আপনি এত 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 বেশি প্রভাবিত হয়েছেন মরুভূমির পরিবেশে, যেটা আপনারা কখনো দেখেন নাই। কারণ সেখানে হচ্ছে প্রতিশোধ আর প্রতিশোধ, এবং আপনারা যদি আরবের প্রতিশোধ প্রণয়তার গল্পগুলো পড়েন তাহলে আপনারা বুঝবেন যে ওই সময় এটা কত ভিন্ন ধরনের একটা অ্যাপ্রোচ। আমি অনেক আগে একসময় মনে করতাম যে জাহিলিয়াতের ইতিহাস খুব বেশি জেনে আমার লাভ কি, পরে আমি বুঝেছি অনেক জরুরি, অনেক জরুরি। কারণ আমরা একবিংশ শতাব্দীতে এসে দুনিয়াকে যেভাবে দেখি, ওই সময় দুনিয়া এমন ছিল না। আপনি যদি এর আগের অবস্থা না বুঝেন কখনই বুঝবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের বৈপ্লবিক পরিবর্তন আরব সভ্যতা, আরব সমাজের মধ্যে নিয়ে এসেছেন। আরবদের এই সিচুয়েশন ছিল যে কেউ হয়তো মনে করেন যে ক আর খ এরকম হয়েছে, যে মনে করেন ক গেছে খদের এলাকায়, খ রা ককে মেরে ফেলেছে, এখন কয়ের লোকেরা ক্ষয়ের উপর প্রতিশোধ নেবে। অনেক পরে কোথাও খকে পেয়েছে, হয়তো খকে মেরেছে, যদি খ নাও হয় দেখা গেল খয়ের ছেলে গ আছে, তো গকে মেরে ফেলেছে। ইভেন তার চেয়েও নিকৃষ্ট কাজ হয়েছে এরকম যে, ধরেন ক্ষয়ের যে গোত্র, ওই গোত্রের কোনো একটা ছোট্ট বাচ্চা যে হলো ঘ, সে হয়তো ঘটনাক্রমে কয়ের গোত্রের লোকেদের হাতে কখনো পড়ে গেছে, বলছে আরে এটা তো পেয়েছে, ওটা দাও মেরে। মানে এরকম ভয়ানক ছিল এদের প্রতিশোধ পরায়ণতা, যুগ যুগ ধরে চলতো এই প্রতিশোধ পরায়ণতা। এবং গল্প হতো, সাহিত্য, সাহিত্য দুঃখিত, গল্প বলবো না, এটা হচ্ছে কবিতা, ওদের ছিল কবিতা চর্চা। সাহিত্য বলতে কবিতা চর্চা হতো, এটা নিয়ে কবিতা হতো, কে কার উপর কিরকম প্রতিশোধ নিয়েছে না নিয়েছে, এরকম ভয়ানক একটা সোসাইটি ছিল। সেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে এভাবে যখন ছেড়ে দিলেন, তার অজ্ঞতাটা তিনি বুঝেন, তিনি ছেড়ে দিলেন, তিনি এত আপ্লুত হলেন, বললেন যে জি কোন মিন ইনদি খাইরিন নাস, আমি তোমাদের কাছে এসেছি সর্বোত্তম মানুষের কাছ থেকে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অসাধারণ ব্যবহার, তার বেনিফিট, তিনি যেরকম ব্যবহার তার সাথে করেছেন। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ এই হাদিসকে ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ শর্ত অনুযায়ী সহিহ বলেছেন। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তারিখেও ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ শর্ত অনুযায়ী সহিহ বলেছেন। এরপরে পয়েন্ট হচ্ছে যে তিনি বেদুইনদের অধিক প্রশ্নেরও জবাব দিতেন। মানে বেদুইনরা তো বিভিন্ন জায়গা থেকে অনেক প্রশ্ন করতো, আল্লাহ রাসূল এগুলোরও জবাব দিতেন। সাধারণত শহরে যারা থাকতেন তারা অত বেশি প্রশ্ন করতেন না, তাই ওনারা অত উত্তরও পারতেন না। নওয়াজ বিন সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাকে একটা বর্ণনা সহিহ মুসলিম আছে 2553 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আকামতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা সানা, আমি 1 বছর আল্লাহ রাসূলের সাথে মদিনায় থাকলাম। মা ইয়ামনাউনি মিনাল হিজরা, হিজরত থেকে আমাকে কোনো কিছুই বাধা দেয়নি। অর্থাৎ উনি 1 বছর ছিলেন কি হিসাবে, যায়ের বা অতিথি হিসাবে, ভ্রমণকারী হিসাবে, উনি স্থায়ী হন নাই, থাকেন নাই। উনি বলছেন যে আমাকে একটা জিনিসই বাধা দিয়েছে হিজরত করা থেকে, ইল্লাল মাসআলাতু কানা আহাদুনা ইযা হাজারা লাম ইয়াসআল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ। এই বিষয়টা শুধু আমাকে বাধা দিয়েছে, আমাদের মধ্যে কেউ যদি হিজরত করতো আল্লাহ রাসূলকে আর কিছু জিজ্ঞেস করতো না। মূল বিষয় হচ্ছে কাজী আল রাহিমাহুল্লাহ ওনারা যেটা বলেছেন যে আহ, যারা বেদুইনরা থাকতেন তারা যখন আসতেন, তারা যেহেতু দূর থেকে আসতেন আবার ফেরত যেতেন, তো তাদের প্রশ্ন করাও টাফ ছিল। তো একবার আসলে অনেকটুকু তারা জেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন, কারণ ডেলি তো আসতে পারতেন না। কেউ কেউ অনেক দূর থেকে আসতেন, যেমন বাহরাইন অঞ্চল থেকে এসেছেন, বাহরাইন মানে এখনকার বাহরাইন না, তখনকার বাহরাইন। তো স্বাভাবিক যে তারা যখন আসতেন এসে অনেক প্রশ্ন করতেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তাদেরকে অনেক ছাড় দিতেন, তাদেরকে অনেক সময় দিতেন। যারা মুহাজিরিনরা ছিলেন, যারা মদিনাতে মুকিম হয়েছিলেন, ওনাদের বিষয় হচ্ছে ওনারা তো সবসময় পাচ্ছেন, কেউ না কেউ প্রশ্ন করছে, তারা উত্তর জেনে নিচ্ছেন। এবং এই কারণে আর এছাড়া তাদের মধ্যে অনেক আদব ছিল, যেটার জন্য তারা অনেক অস্বস্তি বোধ করতেন। বেদুইনদের মধ্যে এই বিষয়টা ছিল না। এবং এই কারণে আমরা আনাস রাদিয়াল্লাহু একটা বর্ণনা এরকম পাই, সহিহ মুসলিমই আছে কিতাবুল ঈমানে, যে ওকান আজাবা আইয়াজি আর-রাজুলুল আখিরু মিন আহলিল বারিয়া ফায়াসআলা, যে যদি কোনো আকলমন্দ, মেধাবী, বুদ্ধিমান কোনো বেদুইন এসে আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু জিজ্ঞেস করতো, তাহলে আমরা খুশি হয়ে যেতাম। তারা চাইতেন যে এনারা জিজ্ঞেস করো। অনেক সময় ওনারা বর্ণনা আছে যে ওনারা বলতেন যে জিজ্ঞেস করতে এটা কি, এটা কি। আদবের কারণে ওনারা পেতেন না, সাহস পেতেন না আল্লাহ রাসূলকে বলার। এবং আদব এই পর্যায়ে ছিল যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু একটা বর্ণনা আছে। সার কথা হচ্ছে এটা যে ইসলাম গ্রহণের আগে উনি আল্লাহ রাসূলের বর্ণনা দিতে পারবেন, কিন্তু ইসলাম গ্রহণের পরে আর পারবেন না, যে উনি কেমন। কারণ হচ্ছে উনি আদবের কারণে লজ্জায় আল্লাহ রাসূলের দিকে তাকাতে পারতেন না। এরকম ভয় পেতেন, এরকম ভালোবাসতেন, এরকম আদব ছিল। আল্লাহু আকবার। তো এখানে আমাদের একটা শিক্ষার বিষয় হচ্ছে যে বিশেষ করে যারা দিনের প্রিচিং করে আলহামদুলিল্লাহ বা টিচিং করে, যারা এমন কোন জায়গা, এমন কোন অবস্থান থেকে আসেন যেখানে তাদের এক্সেস কম, তারা জানছে কম, বুঝছে কম, বা তাদের কাছে জিনিসগুলো আসলেভাবে নাই, তাদেরকে সময় দেওয়া উচিত যতটুকু সম্ভব। যদি সম্ভব হয় অনলাইনে আপনি সময় দেন, যদি সম্ভব হয় অফলাইনে আপনি সময় দেন, দেখা করেন, কথা বলেন, যতটুকু সময় চাই দেন। অনেক সময় যেটা আমরা দেখি, এবং এটা তো মোস্ট কমন সিনারিও আই হোপ, যে যারা আহ, যারা একটু আপার কাস্ট লোকজন আছে না, বড় বড় ফ্যামিলিতে বিলং করে, এই ধরনের লোকজনকে আসলে মানুষ যতটা অ্যাক্সেস দেয়, ইভেন প্যাথেটিক্যালি যারা দিনের দায়ী তাদের ক্ষেত্রেও দেখা যায়, একদম গ্রাম্য অঞ্চল থেকে যারা আসে তাদেরকে ভাবে দিতে চায় না। অথচ এদের তো অনেক স্কোপ আছে, আপনি না হলে কারো থেকে নিবেন, আলহামদুলিল্লাহ স্কোপের অভাব নেই। দেশে না হলে বিদেশ থেকেও নিতে পারবেন। কিন্তু যারা গ্রাম অঞ্চল থেকে আসছে আপনার কাছে কোনো কিছু জানার জন্য, ও বেচারা আসলে সময় কোথায়, সুযোগ কোথায়? আপনার আপনার মনে হতে পারে যে একে আমি কেন দিব, দেওয়া জরুরি, আল্লাহ রাসূল দিয়েছেন এই শূন্য অনুষ্ঠ করে হলেও দেন। আহ একবার একজন আমাকে একটু গুরুত্বপূর্ণ কথা বলেছিল, ওটা থেকে আমি এই কথাটা বললাম। সে তার এক্সপিরিয়েন্স শেয়ার করতে গিয়ে বলেছিল যে এরকম কয়েক জায়গায় নক করে সে আসলে সুযোগ পায়নি দেখা করার, কথা বলার। সে খুব আপ্লুত যে দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ কথা বলতে পারছে আমার সাথে। আসলে ইটস আমার ডিউটি, আমি তো আপনার জন্য এহসান করি নাই। আমি যখন দিনের ইলম নিয়ে কাজ করার শুরু করেছি, আমি যখন দিনের দাওয়ার কাজ করছি, মাই ডিউটি। এখন আমি ওদের খাই করি যে আমি আসলে সবাইকে এই সুযোগটা দিতে পারি না, কারণ আমার সময়ের একটা স্বল্পতা আছে। যদি আমার অফুরন্ত সময় থাকতো আমি সর্বাত্মক চেষ্টা করতাম, না আমার পক্ষে সম্ভব না, এটা আমার হতো। ইটস মাই ডিউটি। আমার কাছে এখানে আসলে কৃতজ্ঞতা জানার কিছু নাই। আল্লাহ তাআলার মেহেরবানি যে আলহামদুলিল্লাহ যাদের কাছে আমার ডিউটি আছে তাদের আমি ডিউটিটা পূরণ করতে পারছি, এই জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। যাই হোক আলহামদুলিল্লাহ, আজকের আলোচনা আমরা এই পর্যন্ত রাখছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে আমি কোনো প্রশ্ন নিচ্ছি না, আমাদের 5 মিনিট পর নামাজ, তো আমি একটু দেরি করলাম আর কি, যে যতটুকু চিন্তা ছিল আলোচনা শেষ করতে। শুক্রবার ইনশাআল্লাহ আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ শুক্রবার নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।